হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আলাদা ব্লগ নিয়ে। তো আমি আজকে তৈরি করব খুব মজাদার বরবটির পকোড়া। তো আপনারা একবার তৈরি করে খেলে কিন্তু বারবার তৈরি করে খাবেন এই বরবটির পকোড়া। বরবটির পকোড়া তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছু বরবটি নিয়েছি কয়েকটা পেঁয়াজ, নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, আর নিয়েছি ধনেপাতা। এদিকে আমি হাফ কেজির মতো মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে। এখন ব্লেন্ডার জারে নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো ডালটা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর আমি ডাল নিয়ে নিয়েছি পর্যাপ্ত। এখন দিয়ে দেব কুচি করে রাখা বরবটিগুলো। দিয়ে দেব 1 টেবিল চামচ বেকিং পাউডার, দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, আর অবশ্যই দিয়েছি খাবার সোডা। আর আমি 1 কাপের মতো 1/3 কাপের 1 কাপের মতো দিয়েছি চালের গুঁড়া, 1 কাপের মতো দিয়েছি ময়দা। মিশ্রণগুলোকে এখন ভালো করে মিক্সড করে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এইভাবে হাত দিয়ে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে, ডোটাকে। পকোড়ার ডোটা কিন্তু একটু নরমই হবে। এই পর্যায়ে দিয়ে দিব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো। সব মিশ্রণ দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে। হাত দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই কাজটা করতে হবে। তো তৈরি হয়ে গিয়েছে পকোড়ার ডোটা। এখন দিয়ে দিব অল্প একটু ধনেপাতা কুচি। 5 মিনিট পর ফিরে আসছি। এখন একটা সাইজ করে এরকম শেপ করে পকোড়াগুলো তৈরি করে নিব খুব অল্প সময়ের মধ্যে, তাড়াহুড়ো করে। তো এইভাবে একে একে আমি সবগুলো পকোড়া তৈরি করে নিব। একে একে সবগুলো পকোড়া তৈরি হয়ে গিয়েছে। এখন চলে যাব ভাজাভাজির কাজে। দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো দেখতেই কিন্তু ভাজা হয় নাই, তাতেই দেখতে কতটা সুন্দর লাগছে। যাব পকোড়াগুলো ভাজার কাজে। চুলায় একটা প্যান বসায় দিয়েছি, আর দিয়ে দিয়েছি রান্নার তেল। তেলগুলো একটু ফুটে উঠেছে। এখন দিয়ে দেবো একে একে পকোড়াগুলো। উল্টে পাল্টে পকোড়াগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব।
পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে টমেটো সস দিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে কিন্তু এইভাবে পকোড়া তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।